tourist can change their visa status from tourist visa to F1 visa? If they want to study in the U.S., then they should change to F1 visa. If there is an academic purpose, we could give information to students of what that means of change of status, and also some of the documents that we will need to verify that their case will be approved. আমাদের স্কুলে এটা প্রাইমারিলি আমরা একটা কনসালটেশন দিয়ে থাকি, কনসালটেশনের মাধ্যমে এবং ওনাদের যাবতীয় যা প্রয়োজন যেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেগুলোর একটা চেকলিস্ট দিয়ে ওনাদেরকে আমরা হেল্প করি। Lot of student or lot of visitor, they came here and their visa expire very soon. So what should they do? What is your suggestion for them to extend their visa or continue to stay in United States? For visitors, B1, B2 student people, if they want to study in the U.S., then they should change to F1 visa. If there is an academic purpose that they want to do in United States, that could be refining their English language skills and going into higher education. That is most of the cases at our school. Students who want to go to higher education, but before that, they want to make sure their English is improved. So in that case, students will do change of status with their lawyer or with us. We could help them guide through the process for them to get their change of status approved. So can a tourist can change their visa status from tourist visa to F1 visa? Yes, it's possible. So how gonna your school is help for this situation for a tourist to change their tourist visa to F1 visa? Sure. We could give information to students of what that means of change of status, and also some of the documents that we will need to verify that their case will be approved. And we will help them, guide them how to fill out the form that we have. And we will just monitor the process with the students to make sure they're not missing anything when they're changing their status with USCIS. Okay, thank you. Shahriar, যে আপনি শুনলেন জুলিয়া যেটা বললো যে এটা সম্ভব, কিন্তু সম্ভব হলেও অনেকে চিন্তা করে যে কোথায় গিয়ে সে করবে, কার কাছে যাবে, কিভাবে করবে। কারণ এখন তো আগে একরকম ছিল, এখন এই ব্যাপারগুলো খুবই ছোট ব্যাপারগুলো অনেক বড় করে ধরা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যে প্রতিষ্ঠান থেকে, আপনাদের স্কুলের পক্ষ থেকে কিভাবে এই ধরনের কাজে বা এই ধরনের মানুষগুলোকে আপনারা হেল্প করতে পারেন, বা কি ধরনের কোর্স বা কি ধরনের একাডেমিক প্রসেসের মধ্যে তারা ঢুকলে তাদের এই জিনিসটা সেফ থাকবে? আচ্ছা, সর্বপ্রথম একটা উপমা দিয়ে একটু মজার ছলে আসলে কথার অ্যান্সারটা দিতে চাচ্ছি। ধরেন আপনি যেই কেসটার কথা বললেন সেটা কারো একজনের, এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ, যদি এটা হার্ট ডিজিজ হয়, অ্যামলোটাস হচ্ছে গিয়ে হার্ট ফাউন্ডেশন। ওকে, ঠিক আছে। সো অ্যামলোটাস ইজ দ্য রাইট প্লেস। যখন কোনো মানে পটেনশিয়াল কেউ ভিজিটর বা ট্যুরিস্ট কেউ আসলে ওনার স্টেটাসটা চেঞ্জ করতে চায় এবং F1 স্টেটাসে ওনার এই ভিসাটা স্টেটাসে কনভার্ট করতে চায়, তখন আমাদের স্কুলে এটা প্রাইমারিলি আমরা একটা কনসালটেশন দিয়ে থাকি, কনসালটেশনের মাধ্যমে এবং ওনাদের যাবতীয় যা প্রয়োজন যেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেগুলোর একটা চেকলিস্ট দিয়ে ওনাদেরকে আমরা হেল্প করি যে কীভাবে পুরো প্রসেসটা সুন্দর করে ডান করা যায়। ওই জন্য আমরা বললাম যে সত্যি কথা বলতে কি, যে আপনি আপনার হার্টের অপারেশন করতে নিশ্চয়ই কোনো ডেন্টিস্ট অফিসে যাবেন না, সেটা একটা হার্ট ফাউন্ডেশনে বা একটা রিনাউন্ড কোনো হসপিটালে যাবেন। অ্যামলোটাস ইজ কাইন্ড অফ লাইক দ্যাট। এখন আপনি যেটা বলেছেন যে এই ছোট ছোট ইস্যুসগুলো, যে এটা আসলে কোন জায়গা থেকে করাবে বা কেন করাবে সেটার অলরেডি কথা বলে দিয়েছি, বাট ছোট ইস্যুসগুলোর কারণে মাঝে মধ্যে অনেক জিনিসগুলো অনেক বড় সমস্যা তৈরি হয় এবং মানে তখন অ্যাপ্রুভ না হওয়ার চান্স থাকে। বাট সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ একটা জিনিস বলতে চাই যে আমাদের আলহামদুলিল্লাহ যতগুলো চেঞ্জ অফ স্ট্যাটাস হয় অধিকাংশই আমরা একটা জিনিস হচ্ছে যে এখন সবচেয়ে বড় যে সমস্যা, যেমন অনেকগুলো এইড বন্ধ, বিশেষ করে স্কলারশিপ বলেন বা বিভিন্ন কিছু আমরা যেটা দেখলাম ফান্ডিং কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি, সেটার কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা? সেটার ইম্প্যাক্ট সত্যি কথা বলতে কি, যে জুলিয়া অলরেডি প্রথমে একদম শুরুতে অলরেডি বলেছিল যে আমাদের এখানে কিন্তু ট্রাভেল ব্যান আসতে পারে, প্লাস হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন অন্যান্য দেশে থেকে আসার সময় চিন্তা করবে যে আসলে আমি এখানে অ্যাপ্লাই করব কি করব না, কারণ হচ্ছে গিয়ে অনেক মানে যতটুক না যা ঘটে
সরি যা রটে তার কিছু হলেও ঘটে, এরকম টাইপ, মানে যতটুক না ঘটে তার চাইতে অনেক বেশি হয়তো বা আমাদের প্রচারণা market এ হয়তো বেশি, প্রচারণাটা হ্যাঁ, বেশি হয়। সো মানে স্বাভাবিকভাবে একটু স্কেয়ারি সিচুয়েশনে আসলে পড়ে গিয়েছে বলবো, সত্যি কথা অস্বীকার করার কারণে পড়ে গিয়েছে। বাট আপনি যদি স্কলারশিপের কথা যদি চিন্তা করেন সেক্ষেত্রে যারা ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে আসে ইউনাইটেড স্টেটসে তাদের হয়তো সত্যি কথা বলতে গেলে একটু হয়তো সমস্যায় পড়তেও হতে পারে। বাট প্রাইভেট স্কুল যেগুলো আছে, ইউনিভার্সিটিজ, কলেজ বা আমাদের মতন আমাদের এমরোটাস ক্যারিয়ার স্কুল, এদের আসলে কিন্তু আগের আর বর্তমানের কোনো তারতম্য নেই, সেম মানে এগুলোতে তেমন ইফেক্ট পড়বে না। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি একটা স্টুডেন্ট ওই যে যারা বললাম যে ফুল ফান্ডিং এর কথা চিন্তা করে যারা আসবে তাদের হয়তো একটু সমস্যা হবে, এছাড়া মোরাললেস মোটামুটি ঠিক থাকবে। আর ওই স্কেয়ারি সিচুয়েশনের কারণে কেউ যদি মনে করে যে না অ্যাপ্লাই একটু কম করবে, ডেফিনেটলি অ্যাপ্লিকেশন যদি কম পড়ে ভিসাটাও কমই হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।